অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই ইসলামিক লোগো ডিজাইনটি তৈরি করা শিখব। এই ডিজাইনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই অংশটা তৈরি করা। আজকের এই ভিডিও থেকে আপনি যদি এই অংশটা তৈরি করা শিখতে পারেন তাইলে আপনি ইসলামিক লোগো ডিজাইনের অনেকগুলি শেপ আপনি তৈরি করা সহজ হয়ে যাবে আপনার এই ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি। আমরা এই ডিজাইনটাকে সম্পূর্ণটাকে ছোট করে আমি একটা পাশে রেখে দিব যাতে প্রত্যেকটা অংশ আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি। সর্বপ্রথম হচ্ছে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব এবং অল্টার শিফট ধরে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমি ঠিক এইরকম একটা শেপ নিয়ে নিব। এরপর হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি ঠিক এইখানে নিয়ে আসব এবং আমাদের এই যে এখানকার যে শেপটা আছে এটাকে ধরে অল্টার ধরে আমরা একটু ছোট করে নিব। তাইলে আমাদের এই যে চাঁদের যে শেপটা আছে এটা আমাদের পারফেক্টলি হবে। তো এখান থেকে চাইলে আমরা যদি আরও একটু এটাকে ডিমের মতো করে নিই তাইলে আমাদের চাঁদের অংশটা আরেকটু বাড়বে। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব এবং কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটাকে মাইনাস করে দেব। তাইলে আমাদের এদিকের এই যে চাঁদের যে অংশটা আছে সেটা তৈরি হয়ে যাবে। এবার এখান থেকে এটা আমাদের স্টক কালারে আছে, আমরা এটাকে ফিল কালার করে দিয়ে আমরা এই কালারটা দিয়ে দিব অথবা আমরা এই কালারটা দিয়ে দিতে পারি। আপনি যে কোনো কালারে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আমাদের এই যে মাঝখানের যে অংশটা আছে এটা তৈরি করব। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমরা এদিক থেকে ইলিপস টুলে যাব এবং অল্টার শিফট ধরে আমি এখানে বড় করে একটা শেপ নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা এটাকে একটু ডিম শেপে করে নিব অল্টার ধরে, ঠিক এইরকম শেপে আমরা এটাকে তৈরি করে নিব। এরপর হচ্ছে আমরা এদিক থেকে যাব প্যান টুলে যাওয়ার পর প্রথমে হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করে দিব, তারপর এটার মিডল পয়েন্ট থেকে আমরা এভাবে করে এটাকে একটু বাঁকা করে নিব। বাঁকা করে নিয়ে আমরা এটাকে স্ট্রোক কালার করে দিব যাতে আমরা সহজে বিষয়টা ক্লিয়ার হতে পারি। এবার এখান থেকে আমরা আবারও যাব প্যান টুলে যাওয়ার পর এখানে একটা ক্লিক করে দিয়ে তারপর আমরা শিফটটাকে ধরে রেখে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব, তারপর এখানে একটা ক্লিক করে দিব। এবার এখান থেকে আমরা ফিল কালার করে নিয়ে আমরা এটা এখান থেকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম তারপর রিফ্লেক্ট আমরা এদিক থেকে ভার্টিক্যালে রেখে জাস্ট কপির উপর ক্লিক করে দিব। তাহলে এদিকে আমাদের আরেকটা শেপ তৈরি হয়ে যাবে। এবার অল্টার ধরে এবং শিফটটাকে ধরে রেখে আমি এটাকে এইভাবে করে নিয়ে আসলাম। এবার হচ্ছে এই সম্পূর্ণ শেপটাকে ধরে আমি অল্টার এবং শিফটটাকে ধরে রেখে এটাকে একটু বড় করে নিব এবং এটাকে আমার প্রয়োজন অনুযায়ী একটু নিচে নামায় নিব। তো আমি এখান থেকে এটাকে এতটুকু করে নিব এবং এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি যাব এদিক থেকে শেপ বিল্ডার টুলে এবং অল্টার ধরে এদিকের যে মাঝখানের যে একটা অংশ আছে সেটাকে আমরা মাইনাস করে দিব। তো তার আগে হচ্ছে আমি এটাকে হালকা একটু উপরের দিকে তুলে নিলাম। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই অংশটাকে আমরা মাইনাস করে দিব। তো আমরা অল্টার ধরে এই অংশটা মাইনাস করে দিলাম এবং এটা এবার আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করে সম্পূর্ণটাকে আমরা একটা করে নিলাম। এবার হচ্ছে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই অংশটাকে আমরা অর্ধেক করে কেটে ফেলব। তো এটার জন্য আমরা এদিক থেকে লাইন সেগমেন্ট টুলে যাব এবং আমরা এই অংশটা থেকে আমরা শিফটটাকে ধরে রেখে এখানে একটা লাইন নিয়ে নিব। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে এই অংশটাকে কেটে নিলাম। এরপরে এটাকে সরায় নিয়ে যে এদিকে কিছু বাড়তি অংশ থাকবে সেগুলিকে আমরা ডিলিট করে দিব। তো এখানে আমাদের ফাইনালি একটা শেপ তৈরি হয়ে গেল। এবার চাইলে আমরা এদিক থেকে এটাকে হালকা একটু ডাউন করে আমাদের মতো করে তৈরি করে নিতে। এখন এদিক থেকে যাব আমরা রেক্টেঙ্গেল টুলে এবং এদিক থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই পর্যন্ত চলে আসব। এরপর আমরা সিলেকশন টুলে গিয়ে আমরা অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে একটু বড় করে নিব এবং এদিক থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই পয়েন্টারটাকে টেনে দিব। তবে সবচেয়ে যে বিষয়টা নিয়ে আমার কাছে কমেন্ট আসে সেটা হচ্ছে যে এই যে গোল যে রাউন্ড অপশনটা এটা অনেকেই কিন্তু পান না। তো সেই ক্ষেত্রে এটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সনটা ব্যবহার করতে হবে, তাইলে কিন্তু আপনি এই গোল সার্কেলটা পাবেন। এবং সিসি ভার্সন কীভাবে ডাউনলোড করতে হয় সেটা কিন্তু আমাদের ফেসবুকে একটা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবার হচ্ছে আমরা এখান থেকে যেটা করব আমরা হচ্ছে এটাকে ছোট করে নিব।
ছোট করে আমরা এই মাঝখানে নিয়ে এটাকে এখানে রেখে দিব। তো এবার আমরা একটু জুম করে নিচ্ছি, জুম করে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী একটু ছোট করে আমরা জাস্ট এটাকে এখানে রেখে দিলাম। এরপর হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের এই যে এটা একটা অংশ আছে এবং এদিকে একটা চাঁদের অংশ আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে আরেকটু নিচে নামায় নিতেছি, এতটুকু হলেই চলবে। এবার এখান থেকে আমরা একটু জুম করে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখানে জাস্ট এরকম একটা শেপ নিয়ে নিব। এরপর এটাকে আমি মিডল পয়েন্টে বসিয়ে দিব এবং আমি এটাকে এতটুকুই রেখে দিব। এরপর এদিক থেকে আমরা রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব এবং এখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি ঠিক এরকম একটা শেপ নিয়ে নিব। এখন এইদিকে হচ্ছে যেহেতু আমাদের একটা চাঁদ তৈরি করতে হবে, সেক্ষেত্রে এইখানে যেহেতু আমাদের একটা চাঁদ তৈরি করাই আছে, আমাদের আর নতুন করে চাঁদ বানানোর ক্ষেত্রে সময় নষ্ট না করলেও চলবে। আমরা অল্টার ধরে এটাকে এদিকে নিয়ে আসবো এবং অল্টার শিফট ধরে আমরা এটাকে প্রয়োজন অনুযায়ী ছোট করে নিব। এবার এখান থেকে এটাকে এখানে এনে আমরা এটাকে হালকা একটু রাউন্ড করে দিয়ে আমরা এটাকে আরও একটু ছোট করে নিব। আমরা এটাকে ডিলিট করে দিতেছি। তা আমরা নর্মালি এটাকে এখানে বসাই নেব, এরপর আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে বড় করে নিব। আমি আরেকটু বড় করে নিতেছি। তো এরকমটা হলেই আমাদের চলবে। এবার এখান থেকে দুইটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে যাব এবং অল্টার ধরে এই অংশটাকে মাইনাস করে দিলে আমাদের চাঁদের অংশটা এখানে সেট হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের এদিক থেকে একটা স্টার তৈরি করতে হবে। এটার জন্য রাইট বাটন ক্লিক করে আমি স্টার টুলটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে আমার প্রয়োজন অনুযায়ী আমি এদিকে একটা স্টার বসিয়ে দিলাম। তো এখানকার আপাতত কাজটা শেষ। আর এখান থেকে আমি এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি এটাকে আরেকটু নিচে নিয়ে আসবো এবং আমি আরেকটু ছোট করে দিব। তো মাঝখানের এটাকে আহামরি বেশি বড় করা যাবে না। তো এতটুকু হলে আমাদের মোটামুটি চলবে। এবার হচ্ছে আমাদের মেইন যে কাজ, এই যে শেপটা আছে এই শেপটা তৈরি করা। তো আমরা একটা শেপকে বানাতে পারলে বাকিগুলিকে আমরা কপি করে বসায় দিতে পারবো। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করে আমরা এটাকে অল্টার ধরে এই পাশে নিয়ে আসব। এই পাশে নিয়ে আসার পর এরপর হচ্ছে আমরা এদিক থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং এখান থেকে আমরা এই পর্যন্ত এভাবে করে একটু বড় করে নিব। ঠিক এরকম একটা শেপ নিয়ে নিব। এরপর হচ্ছে এখান থেকে এটাকে এবং এটাকে ধরে অল্টার এবং আমরা এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে নিয়ে এসে এইভাবে করে ঘুরায় নিব। এরপর আমরা এটাকে একদম মিডল পয়েন্টে বসায় নিব। বসায় নেওয়ার পর এখন এখানকার যে শেপটা আছে এটাকে আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করে এতটুকু ছোট করে নিব এবং এখান থেকে আমি সম্পূর্ণটাকে ধরে ব্ল্যাক কালার করে দিতেছি। এখন এই দিকের আমাদের শেপটা তৈরি হয়ে গেল। এবার আমরা এদিক থেকে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখানে একটা শেপ নিয়ে আমি এটাকে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পর এবার আমরা এখান থেকে এটাকে আরেকটু নিচে নিয়ে আসব এবং এখান থেকে একটু ছোট করে নিব। এরপর এখানকার আমাদের যে শেপটা রয়েছে এই শেপটাকে হচ্ছে আমরা অল্টার ধরে একটাকে কপি করে নিব এবং এখান থেকে আমি এটাকে এইভাবে করে রোটেট করে অল্টার ধরে এটাকে পর্যাপ্ত পরিমাণ ছোট করে নিব। আমি এখান থেকে এটাকে একটু উপরের দিকে তুলে নিয়ে এখানে এনে আমি এটাকে হোয়াইট কালার করে দিব। তো এবার হচ্ছে আমরা জুম করে সুন্দর করে আমরা এই শেপটাকে এইখানে নিয়ে আসব, এই মাঝখানে নিয়ে বসায় দিব। বসায় দেওয়ার পর এখন এখানে ধরে অল্টার ধরে আমাদের যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী আমরা এটাকে এভাবে করে বসায় নিব। তো আমরা এখান থেকে এখন একটু জুম করে এটাকে একদম প্রপারলি আমরা এইখানে বসায় নিব এবং আমাদের যতটুকু ছোট করা প্রয়োজন এই শেপটাতে মিলানোর জন্য ততটুকু আমরা ছোট করে এটাকে মিলাই নিব। তা আমাদের এই দিকের কাজটা শেষ হয়ে গেল। এবার এখান থেকে এই শেপটাকে ধরে আমি এটাকে আরেকটু উপরের দিকে উঠায় নিলাম। এখন এইটাকে এবং এইটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি এটাকে এইখানে বসায় দিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে একটা কপি করে নিলাম। এখন এইখান থেকে এই তিনটা শেপকে একসাথে সিলেক্ট করে আমরা এটাকে মিডল পয়েন্টে নিয়ে আসবো যাতে আমাদের ডিজাইনটা দেখতে ভালো লাগে। তা আমাদের এখানকার মোটামুটি কাজটা শেষ। এবার হচ্ছে আমাদের এদিকে যেহেতু কাজটা শেষ সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এদিক থেকে এটাকে গ্রুপ করে নিব।
গ্রুপ করে নেওয়ার পর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে ছোট করে নিব। তা আমরা এটাকে ছোট করে নিয়ে আমরা প্রথমকার শেপটা আমরা এখানে রেখে দিলাম। এবার এখান থেকে আমরা লাইন সেগমেন্ট টুলে যাব। লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আমরা ঠিক এখান থেকে এভাবে করে কিছু লাইন নিয়ে নিব এবং অবশ্যই এদিকে লাইনগুলি আমরা স্ট্রোকটা 1 করে দিব। বেশি বড় করার আমাদের প্রয়োজন নেই। এবার এটাকে আমরা একটু ডাউন করে দিব। তো এতটুকু করে দিলে আমাদের হবে। এবার এখান থেকে আমরা এই দুইটাকে একসাথে আমরা ধরে তারপর হচ্ছে আমরা অল্টার ধরে আমরা এটাকে এইখানে নিয়ে এসে আমরা একটু ছোট করে দেব। এটাকে আমরা ছোট করে দিয়ে ধরেন আমরা এটাকে এইখানে বসাই দিলাম। তারপর এই দুইটাকে আবার ধরে অল্টার ধরে আমি এটাকে এখানে নিয়ে আসলাম এবং এইটাকে আমি একটু বড় করে নিলাম। তো এখন আমাদের এই দিকের যে শেপগুলি বানানো ছিল সেগুলি তৈরি করা শেষ। এখন এখানে আমাদের আরও কিছু কাজ করতে হবে। যেমন আমরা এদিক থেকে স্টার টুলে গেলাম এবং আমি এদিকে একটা স্টার নিলাম। আমি এটাকে ব্ল্যাক কালার করে দিতেছি। এদিকে আমাদের এভাবে স্টারটা নিয়ে নিলাম। আমি আরেকটু বড় করে নিলাম। এবার এখান থেকে এইটাকে আমরা টেনে এখানে নিয়ে এসে এটাকে এখানে রেখে দিলাম। তারপর এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম। এখানে আমরা রেখে দিলাম। আমি এটাকে আরেকটু নিচে নামায় নিতেছি এখানে। তারপর এটাকে ধরে আমি এটাকে এখানে নিয়ে আসব। এবার এখান থেকে এই স্ট্রোকটাকে ধরে আমরা জাস্ট একটু ডাউন করে নিব। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে এটাকে নিয়ে নিব। এবার আমাদের এই দিক থেকে এই যে আমাদের যে চার্টটা আছে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা যাব হচ্ছে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। তাইলে আমাদের এইগুলি নিচে চলে যাবে। তো ফাইনালি আমাদের এখানের কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের এখানে মেবি আরেকটা স্টার বাদ রয়ে গেছে। আমরা এদিকে আরেকটা স্টার নিয়ে নিব। আমরা এখান থেকে ধরেন এইটাকে নিয়ে আমরা এদিকে বসায় দিব। আমি এদিকে বসায় দিলাম। তো এদিকে আমাদের স্টারগুলি বসানোর কাজটা শেষ হয়ে গেল। এবার এদিক থেকে আমরা যে এই যে রমাদান মোবারক লিখেছি আমরা এই লেখাটাকে লিখে নিচ্ছি RAMADAN। আমরা এখানে প্রথমে রমাদান লিখে নিলাম। তারপর আমাদের প্রয়োজন অনুযায়ী বড় করে আমরা এটাকে এখানে বসায় নিব। তবে এখানে এটাকে বেশি বড় করা যাবে না। আমি আরেকটু ছোট করে নিচ্ছি এবং আমি এটাকে আরেকটু নিচে নামাই দিব যেহেতু আমাদের এই কালো অংশটা উপরে চলে যায়। এরপরে হচ্ছে আমরা এখানে লিখেছিলাম ছোট্ট করে মোবারক লিখে নিয়েছিলাম, সেটাকে আমরা লিখে নিচ্ছি MUBARAK। মোবারকটাকে লিখে নিয়ে আমি এটাকে এখানে বসায় দিলাম। এবার এখান থেকে আমাদের এই যে আরের যে অংশটা আছে এখান থেকে আমরা একটা এদিক থেকে লাইন সেগমেন্ট টুল নিয়ে নিব। এদিক থেকে আমরা স্ট্রোকটাকে 1 করে দিব এবং এখান থেকে আমাদের এই লেখাটাকে একটু উপরের দিকে তুলে দিব। তো ফাইনালি আমরা কিন্তু সহজে একটা ইসলামিক ডিজাইন তৈরি করে ফেললাম। তো এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে প্রয়োজনীয় যে ইসলামিক লোগো ডিজাইনগুলি তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এইরকম একটা ডিজাইন। তো এই ডিজাইনটা কিন্তু আমরা সহজে আজকে শিখে গেলাম। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।